সরকার মবকে ঠেকাতে পারেনি। যেই সরকার মব ঠেকাতে পারে না সেই সরকার ভোটের মব কীভাবে ঠেকাবে? এখন মনে করেন আওয়ামী লীগ ব্যান, জাতীয় পার্টিকে ছাড়া কোনো ভোট হবে বলে আমি বিশ্বাস করি না, তবে চেষ্টা করা হতে পারে জাতীয় পার্টিকে ছাড়া ভোট করার। আওয়ামী লীগ বঙ্গবন্ধু ৭১কে আলাদা করা একটু কঠিন, কিন্তু আলাদা করে ফেলতে হবে। আওয়ামী লীগ আলাদা করতে পারেনি, আওয়ামী লীগ বঙ্গবন্ধু ৭১ মিলিয়ে ফেলেছিল। এই সরকারের উচিত ছিল এটাকে আলাদা করে ফেলার। কলাভবনে দুটো মিছিল হয়ে গেল, একটা মিছিলে মুজিববাদ মিছিল, একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র মিছিল। মুজিববাদ বলে কিছু নাই, মুজিববাদের কোনো কথা বলার কিছু নাই, মুজিব কোনো তত্ত্বও না। শামীম হায়দার পাটোয়ারি, যে প্রশ্নটা আসলে আমি একটু পরে যেতে চাই মুজিবুর রহমান মঞ্জুর কাছে, আপনার কাছে আমি একটা কথা এর সাথে জানতে চাই। আমি প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে বিএনপি একা এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং অন্য সকলেই এক পক্ষে। আপনি যে কথাটা বলছেন এনসিপি, জামাত এবং সরকার হচ্ছেন একই চক্র, আপনি তাদেরকে একভাবেই দেখতে চান, কিন্তু মঞ্জু ভাই এখানে বলছেন যে সরকারের এটা নিরপেক্ষতা। আপনার কি এখানে কোনো দ্বিমত আছে? দেখুন, একটা সময় দেখা গেল যে দেশে ভোট হবে না, সরকার এমনটাই বলল। তারপরে মানে দেরি হবে, তারপরে লন্ডন ঘুরে এসে একটা ফেব্রুয়ারির ফুল ইন্ডিকেশন আমরা পেলাম। যখনই ফেব্রুয়ারি ইন্ডিকেশন পেলাম তখন সরকারের সবচেয়ে কাছের এলাই জামাত পিআর পদ্ধতি ছাড়া ভোটে যাবে না এটা বলল। সরকারের অংশ বা সরকারের সাথে খুবই ইন্ট্রিকেট এনসিপি বলল ভোটে যাবে না। এখন মনে করেন আওয়ামী লীগ ব্যান, জাতীয় পার্টিকে ছাড়া কোনো ভোট হবে বলে আমি বিশ্বাস করি না, তবে চেষ্টা করা হতে পারে জাতীয় পার্টিকে ছাড়া ভোট করার। আবার জামাত বলছে ভোট করবে না, এনসিপি বলছে ভোট করবে না। লজিক্যালি নভেম্বরে সরকার বলতে পারে যে আমরা কাকে নিয়ে ভোট করব, ভোট করা সম্ভব হচ্ছে না। এটাই তো লজিক্যাল অ্যান্সার হওয়ার কথা। যতই ডক্টর ইউনূস চাক, যতই ডক্টর ইউনূস প্রিপারেশন নিক, তো সেইটা তো এনসিপির নিয়ন্ত্রণ তো ডক্টর ইউনূসের হাতেই থাকার কথা। রাজনৈতিক বাস্তবতা আমরা যেটা বুঝি, মাইনাস গভর্নমেন্ট এনসিপি ওয়াজ নাথিং। তার প্রোটেকশন, তার সার্কিট হাউস ব্যবহার করা, তার সব কিছু। এখন কি তাই মনে হচ্ছে না? এনসিপির আগের যে আমরা রমরমা জমজমাট অবস্থান, সেটা কি আমরা এখন দেখছি না যে একটু মানে ম্রিয়মান অবস্থা? প্রথম হচ্ছে কোনো মানুষের ইমেজ যদি ক্রেডিবিলিটিতে আপনি দাগ পড়ে যায় তখন পিপল তাকে ফলো করবে না। অনেকেরই মনে হচ্ছে এনসিপির অনেকেই দুর্নীতি করে ফেলেছে, অনেকেই মনে হয়েছে এনসিপির অনেকেই বাংলাদেশ স্বাধীনতার সাথে কন্ট্রাডিক্টরি, এবং অনেকগুলো জায়গায় তারা হাত দিয়েছে। তারা উত্তরবঙ্গে রংপুরে গিয়ে জাতীয় পার্টিকে গালি দিয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় আঘাত করিয়েছে, অ্যাটাক করিয়েছে। আবার গোপালগঞ্জে গিয়ে বলেছে মুজিববাদের কবর দেব। কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে বলেছে। যেখানে যাচ্ছে বলছে একটা হস্টাইল ইনসাইটমেন্ট রোল তারা প্লে করছে। এবং অতি সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারির যে কথা ডিজিএফআই নিয়ে মাথায় গিলু আছে কি না, এটা কী ধরনের কথা? কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে প্রফেশনালি একটা বডি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা করে, এবং বাংলাদেশের সেনাবাহিনী যথেষ্ট উন্নত মানের, তো তাদের বিরুদ্ধে মন্তব্য করছে এইভাবে। ইনসাইটমেন্ট আছে এর ভিতরে, প্রভোকেশন আছে, যেন সেনাবাহিনী ভুল রিয়্যাক্ট করে। তো আমি বলবো আমাদের বর্তমান সেনাপ্রধান বা আর্মি ভুল রিয়্যাক্ট করছে না। এই মাত্র আমাদের কাছে একটু আগে খবর এসেছে, শোটা শুরু হওয়ার আগে, সেখানে সেনাপ্রধান বলেছেন তারা ছোট মানুষ, বড় হলে তারা বুঝতে পারবেন তারা এই ধরনের কথা বলা ঠিক হয় না। মানে উনি খুবই সহনশীলতা দেখিয়েছেন। তারপর কি মনে হবে যে প্রভোকেটিং ছিল ব্যাপারটা? অবশ্যই প্রভোকেটিং ছিল, এর সাথে আরও কিছু প্রভোকেশন ছিল। যেমন হঠাৎ করে দেখা গেল যে চুপ্পু সাহেবের ছবি সরানো হচ্ছে, রাষ্ট্রপতির ছবি। এটা অবশ্য নো পিকচার রুল একটা আছে, বাট টাইমিংটা যখন ডক্টর ইউনূস স্যার দেশের বাইরে, ওই সময় সবাই বললো যে চুপ্পু আউট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাষ্ট্রপতি নাই। তো এই যে শেকি সিচুয়েশন, এগুলো প্রভোকেশন। কিসের প্রভোকেশন? মানে কি চাইছে তারা? টু ডু সামথিং, যে কিছু একটা করবে কেউ, এবং তখন সেটা দেশের রাজনীতিটাকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাবে। আমি জানি না কিসের প্রভোকেশন, বাট আমার কাছে মনে হচ্ছে কোনো প্রভোকেশন করা হচ্ছে। 32 নম্বরের সামনে নাচানাচি, গান বাজনা, এটা প্রভোকেশন। 32 নম্বর ভেঙে ফেলেছেন, আপনারা গুড়িয়ে ফেলছেন। এখন যদি কেউ সেখানে সম্মান জানাতে যায়, যাবে। যদি কেউ না যায় ফেসবুকে যাবে, অনলাইনে যাবে। আপনি ঠেকাতে পারবেন না। যারা সম্মান জানানো তা জানাবে। আগে যে সংখ্যাটা অনেক বেশি ছিল, সংখ্যাটা এখন অটোমেটিক্যালি কমবে, নিশ্চিহ্ন হবে না। নিশ্চিহ্ন হওয়া সম্ভব না, ইতিহাস কখনো নিশ্চিহ্ন হয় না। ৭১, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, এগুলিকে আলাদা করে ফেলা ভালো। সমস্যা হচ্ছে আওয়ামী লীগ বঙ্গবন্ধু ৭১কে আলাদা করা একটু কঠিন, কিন্তু আলাদা করে ফেলতে হবে। আওয়ামী লীগ আলাদা করতে পারেনি, আওয়ামী লীগ বঙ্গবন্ধু ৭১ মিলিয়ে ফেলেছিল। এই সরকারের উচিত ছিল এটাকে আলাদা করে ফেলার। কি চমৎকার একটা এক্সাম্পল হতো না, ডক্টর ইউনূস নিজেই যদি 32 নম্বরটাকে প্রোটেক্ট করতেন, যে ঠিক আছে আওয়ামী লীগ খারাপ কিন্তু বাড়িটা তো হিস্ট্রিক্যাল ভ্যালু আছে। কিন্তু তারা তো মনে করে যে এই ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে মুজিববাদ কাজ করে, তাহলে তারা কেন প্রোটেক্ট করবে? মুজিববাদ বলে কোনো বাদ সংবিধানে কোথাও কোনো জায়গায় নাই। মুজিববাদ এসেছে হচ্ছে ৭২-এর পরে সিরাজুল আলম উনি
নিউক্লিয়াস দিয়ে দিয়েছিলেন, ছাত্রলীগের ভিতরে সমাজতন্ত্র, তারা হয়ে গেল বৈজ্ঞানিক সমাজতন্ত্র, আর অর্থোডক্স আওয়ামী লীগ যারা থাকলো তারা হলো মুজিববাদ। কলাভবনে দুটো মিছিল হয়ে গেল, একটা মিছিলে মুজিববাদ মিছিল, একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র মিছিল। মুজিববাদ বলে কিছু নাই, মুজিববাদের কোনো কথা বলার কিছু নাই, মুজিব কোনো তত্ত্বও না। মুজিব দেশ স্বাধীনের সময় লিডারশিপ ছিল, সবাই তার নেতৃত্বে, এদেশের 90% লোক 80% লোক তার নেতৃত্বেই বাংলাদেশকে স্বাধীন করেছে, এবং তিনি যেন ফিরে আসেন এজন্য মানুষ নামাজে দোয়া করেছে, রোজা রেখেছে, এটা বাস্তবতা। হ্যাঁ, বাকশাল গঠন, দেশ চালানোর ব্যর্থতা, এগুলো পলিটিক্যাল ফেইলিওর তার অবশ্যই আছে। আবার এই সরকারের যে ফেইলিওরগুলো, এটার জন্য বঙ্গবন্ধু কীভাবে রেসপন্সিবল হবে আমি তো বুঝি না। এই 17 বছর 16 বছর 14 সালের ভোট, 18 সালের ভোট, এটাকে তো রেট্রোস্পেক্টিভভাবে মৃত ব্যক্তির হারে আপনি দোষ দিতে পারেন না, আইনও পারবেন না, পলিটিক্সও পারবেন না। হ্যাঁ, বঙ্গবন্ধু বলা হতে পারে বঙ্গবন্ধুর ইমেজকে অপব্যবহার করা হয়েছে, এটা বলা যেতে পারে। বঙ্গবন্ধুর নাম বেশি জায়গায় দিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর অনেক বেশি মূর্তি করা হয়েছে, বঙ্গবন্ধুর এত মূর্তির দরকার ছিল না। কিন্তু সরকারের উচিত ছিল ওই জায়গায় একটা রাষ্ট্রীয় দৃঢ়তা দেখাতে। ঠিক রাষ্ট্রীয় দৃঢ়তা সরকার দেখাতে পারে নাই। এই ব্যর্থতার একটা ঐতিহাসিক ব্যর্থতার দায় কিন্তু থেকে যাবে এই সরকারে যারা আছে। দ্বিতীয় হচ্ছে ওটা একটা মব। সরকার যদি থেকে থাকে, সরকার মবটাকে ঠেকাতে হবে। সরকার মবকে ঠেকাতে পারেনি। যেই সরকার মব ঠেকাতে পারে না, সেই সরকার ভোটের মব কীভাবে ঠেকাবে?